শুভেন্দু অধিকারী একজন অযোগ্য ও ব্যর্থ মুখ্যমন্ত্রী। এবার বারুইপুর কাণ্ডে ফেসে গেলেন এনকাউন্টার করা সেই পুলিশ। ক্ষমতা হারাচ্ছেন শুভেন্দু অধিকারী। প্রশাসন যারা অযোগ্য মুখ্যমন্ত্রী কোনো ক্ষমতাই নেই। এটা গায়ের জোর করে পশ্চিমবঙ্গে থাকা যায় না, থাকা যাবে না। নতুন সরকার আসার পর থেকে রাজ্যে কিচ্ছু ঠিক নেই। কেন বলছি, এক ধাপ থেকে সবকিছু পাল্টে গেছে, কোনো কিচ্ছু ঠিক নেই। বিজেপিতে যারা ঢুকেছিল তারাই অনেকে বলছে, হ্যাঁ ছোট ছোট চুনোপুটিরা এখন বুঝতে পেরে গেছে তারাও কি খেল হচ্ছে। তারাই বলছে যে আমরা ভুল করে এই দলে নাম লিখিয়েছি। সেই জন্য তো এখনো এত ভয়। মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামার আগেই সব নেতাদের হাঁটু কাঁপতে আরম্ভ হয়ে গেছে যারা ক্ষমতায় রয়েছে, বুঝেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় তার নোটের যোগ্য না। আপনারা যারা এখন ক্ষমতায় রয়েছেন না, তারা কি মমতা বন্দ্যোপাধ্যায় নোটের যোগ্য হতে পারবেন না। এবং যে ব্যক্তি এনকাউন্টার করেছে সেই ব্যক্তি যদি তার ভ্যালিড কারণ না দেখাতে পারে, যদি সত্যি ছিনিয়ে নিয়ে যাওয়ার কোনো সিসিটিভি ফুটেজ না থাকে বা সাক্ষীতে না উঠে আছে, সেই পুলিশেরও চাকরি চলে যাওয়া এবং জেলে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। যখন এরকম হবে রাহাজানি হবে, তখন কেউ রাস্তায় নেমো না, বিরোধিতাটা করো না, কারণ করলেই আমি তোমাদের জেলে ভরে দেব। এই বার্তাটা দিচ্ছেন মুখ্যমন্ত্রী। বিজেপি ক্ষমতায় এসেছে, সেই বিজেপিকে ক্ষমতা থেকে ঠান্ডা মাথায় সরিয়ে দিবার একটা চক্রান্ত দিলীপ ঘোষ করছে বলে আমার মনে হয়। খেলা শুরু হয়ে গিয়েছে, ভয়ঙ্কর এক খেলা নিয়ে আজকের এই ভিডিওতে কিছু তথ্য আপনাদেরকে জানাবো, যেগুলো শুনলে আপনাদের চোখ পুরোপুরি কপালে উঠে যাবে এবং আপনারা সেই বিষয়টি শুনলে খুশিতে আত্মহারা হতে পারেন। খেলা শুরু, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে নরেন্দ্র মোদীর সরকার ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। কোনোভাবেই যেন আর দাঁড়াতে পারছে না শুভেন্দু অধিকারী সরকার এবং মোদী সরকার। ওয়েস্ট বাংলার নতুন ভিডিওতে জানাচ্ছি আপনাদেরকে সুস্বাগতম। আজকের এই ভিডিওতে কিছু পয়েন্ট আপনাদের মাঝে তুলে ধরবো, যে পয়েন্টগুলো দেখলে আপনাদের চোখ পুরোপুরি কপালে উঠে যাবে। শুভেন্দু অধিকারী যে খেলাটা দেখাতে চেয়েছিল পুরোপুরি বিপরীত হয়ে গিয়েছে। মমতা ব্যানার্জি ভয়ঙ্কর অ্যাকশন নিয়ে মাঠে নেমে হুঙ্কার দিয়ে বলেছে, শুভেন্দু অধিকারী তোমার খেলা শেষ। শুভেন্দু অধিকারী আসলেই খেলা শেষ হয়ে যাচ্ছে। ভারতবর্ষ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে কিন্তু এখন আন্দোলন দেখা যাচ্ছে। নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারী পুরোপুরি বিপক্ষে। তো নরেন্দ্র মোদী এখন মোটামুটি একটা চাপের মুখে পড়ে গিয়েছে এবং শুভেন্দু অধিকারী কিন্তু আগে থেকেই চাপে রয়েছে। অনেক ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন শুভেন্দু অধিকারী যে কোনো মুহূর্তে পদত্যাগ করে পালিয়ে যেতে পারে। তিনি পালিয়ে ভারতবর্ষ ছেড়ে দিতে পারে এবং আমেরিকা থেকে শুরু করে অন্য কোনো জায়গায় তিনি পালিয়ে যেতে পারেন। শুভেন্দু অধিকারী যে অন্যায়গুলো ঘটিয়েছে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু সেই অন্যায়গুলো কেউ প্রশ্রয় দিচ্ছে না। সাধারণ জনগণ কিন্তু পুরোপুরিভাবে খেপে গিয়েছে। অপরদিকে আগুনের ভিতরে ঘি ঢালার যে ব্যাপারটা মমতা ব্যানার্জি সেই বিষয়টি বারবার করছে। তো আপনারা এই বিষয়টি কেমনভাবে দেখছেন, শুভেন্দু অধিকারীকে আপনারা কেমন চোখে দেখেন, অবশ্যই বিষয়টি কমেন্ট করবেন। যদি সত্যি শুভেন্দু অধিকারী পতন হয় এবং পদত্যাগ করে পালিয়ে যায়, তাহলে ওয়েস্ট বেঙ্গলের সাধারণ জনতা কেমনভাবে নিবে এই বিষয়গুলো, অবশ্যই বিষয়টি কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভ নিউজ নেই। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, অবশ্যই চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।